আমার বন্ধুগণ, সারাদিনে কত টাকা নষ্ট করতেছেন, বন্ধু বান্ধবরে নিয়ে কত অপচয় করলেন, কিন্তু শুক্রবার জুমার দিন 10টা টাকা আল্লাহর রাস্তায় দিতে পারে না। এই রকম পড়া কপালওয়ালা মানুষ আমার আজকের মাহফিলে নাই। এখন যদি বলে আজকের শুক্রবার, গত শুক্রবার গেল, গতকালকেই তো, গতকালকে শুক্রবার গিয়েছে, যদি জিজ্ঞাসা করি গতকালকে মসজিদে কে কে দান করছেন, আমার মনে হয় কিছু মানুষ হাত তুলতে পারবে না, ঠিক কিনা? তাই কাউকে লজ্জা দিতে চাই না। আমার বন্ধুগণ, দান করতে পারবেন তো? সবাই কোন দান করতে পারবেন? দান করলে কি লাভ তা কি জানেন আপনি? দান করলে অসংখ্য অগণিত আপনার ফজিলত আছে। কয়টা ফজিলত বলবো? আজকে 4টা ফজিলত আপনাদেরকে শোনাবো। কয়টা কোন তো? আরো জোরে কোন, কয়টা? 1 নাম্বার, দান করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের বিনিময়ে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন? গুনাহ তো এখানে এমন কেউ নাই যে জীবনে গুনাহ করেন নাই। আছেন কেউ এরকম? গুনাহ করছেন সবাই? গুনাহ মাফ পেতে চান? মাফ পেতে চান? ক্ষমা পেতে চান? কি করতে হবে কোন? জোরে কোন, কি করতে হবে? দান করতে হবে। কোরআনুল কারীম সূরা বাকারার 71 নম্বর আয়াত আল্লাহ পাক, 271 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করো তাহলে সেটা তোমাদের জন্য ভালো। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে অভাবী দরিদ্র মানুষদেরকে তোমরা যদি দান করতে পারো, আল্লাহ পাক বলেন সেটা এর চাইতে আরো ভালো। সুবহানাল্লাহ কোন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, বান্দারে তোমরা যদি প্রকাশ্য এবং গোপনীয় উভয় অবস্থায় যদি আল্লাহর রাস্তায় দান করো, শুনে রেখো তোমাদের এই দানের বিনিময় আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেয়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা যা করো সব বিষয়ে যিনি খবর রাখেন তিনি কে? দানের ব্যাপারে আবার 2টা কথা আছে। কেউ দান করে আল্লাহর খুশির জন্য, আর কেউ দান করে বাহবা পাওয়ার জন্য, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? প্রকাশ্যে কেউ দান করে মানুষদেরকে উৎসাহিত করার জন্য, যে আমিও দিলাম তুমিও দাও, আমি আল্লাহর রাস্তায় দান করলাম, এটা যখন প্রকাশ্যে দেব আরেকজন দেখবে, সেই ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে সেও দান করবে। এই জন্য যদি কেউ প্রকাশ্যে দান করে ভালো। আবার আমার দেশে এমন এমন মানুষ আছেন যাকাতের অর্থগুলো মানুষের কাছে বিতরণ করার জন্য মাইকিং করে, আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আর জাকাতের জন্য এক্সট্রা তারা শাড়ি রেখেছে, লুঙ্গি রেখেছে। জাকাতের অর্থ তারা শাড়ি আর লুঙ্গি দিয়া বিতরণ করে। ওই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়া কত মানুষ পায়ে চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? এটা তো আপনাদের চট্টগ্রামের ঘটনা, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের চট্টগ্রামের ঘটনা, জাকাতের অর্থ নিতে এসে পায়ে চাপা পড়ে মারা গিয়েছে, ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, এই যে মানুষ দেখানোর জন্য যারা দান করে আল্লাহর কাছে সেই দান কবুল হয় না। কেউ যদি আল্লাহর কাছে যদি মানুষকে যদি দেখানোর জন্য না, উদ্বুদ্ধ করার জন্য যদি প্রকাশ্যে দান করে, আর গোপনে যদি আল্লাহরে খুশি করার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের এই দানের বিনিময় আমি আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহ মাফ করে দেয়। তাহলে দানের 1 নম্বর ফজিলত, দান করলে কি হবে কোন? কথা কোন না কেন, দান করলে কি হবে? গুনাহ মাফ হবে। এবার দ্বিতীয় ফজিলতটা আপনাদেরকে শোনাই। যদি আপনি দান করেন তাহলে পরে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি দান করতে পারো,
দানের বিনিময় আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দেব। দান করলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে কোন কমে না বাড়ে? কোরআনুল কারীম সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা মনে করে ইয়ামহাকুল্লাহুর রিবা, ওরা মনে করে ওরা যদি সুদে টাকা লাগায় তাহলে তাদের মনে হয় সম্পদ বাড়ে। আল্লাহ পাক বলছেন সুদের সম্পদ বাড়ে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেন। সুদকে আল্লাহ কি করে কন্ত কথা বল না কেন? সুদকে আল্লাহ কি করে? ধ্বংস করে। সুদখোর আপনাদের এই এলাকায় মনে হয় নাই? কথা বল না কেন? আছে না নাই? সুদের সাথে সম্পর্ক রাখে এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, যারা সুদ খান, যারা সুদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন, আপনার সবচাইতে ছোট্ট অপরাধ যেটা রাসূলুল্লাহ বলেছেন, সুদের 70টা অপরাধ আছে, ওর ভেতরে সবচাইতে ছোট্ট অপরাধ যেটা, সেটা হলো আপন মায়ের সঙ্গে জানায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। বাড়িতে যাই কইন আরো জোরে কোন নাউজুবিল্লাহ। পতিতা চেনেন? পতিতা কথা কন না কেন? পতিতা চেনেন? যাদেরকে স্বল্প টাকা দিয়া কেনা যায়, এক রাতের জন্য 500 টাকা দিলেই চলে আসবে, যে তার ইজ্জত আর সম্মান নষ্ট করে দিচ্ছে অল্প টাকার বিনিময়। ওই পতিতার কাছে গিয়া তাকে বললেন, জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুমি কি তোমার সন্তানের সঙ্গে জানা করতে পারবা? পতিতা বলবে, লক্ষ কোটি টাকা দিলেও আমি আমার সন্তানের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হব না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর যারা সুদ খাচ্ছে প্রতিনিয়তই, তারা তাদের আপন মায়ের সঙ্গে জানা করতেছে। তার মানে তারা পতিতার ওই নারীদের চাইতেও নিকৃষ্ট হয়ে পড়েছে। ঠিক কিনা? এখন কি সুদ খাবে? কথা কন না কেন? সুদ খাবেন? সুদের সম্পদ বাড়ায়? বাড়ায় না। আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন, আমি সুদকে ধ্বংস করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকাকে, দানকে আমি আল্লাহ পাক বহু গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমনে আল্লাহ দান বাড়ায় দেন শুনেন। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি মানুষদেরকে শোনায় দেন দানের উদাহরণটা কেমন। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, কয় টাকা কন্ত? 1 টাকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ পাক বললেন তার উদাহরণ হলো এই, সেই যেন একটা বীজ বপন করেছে জমিনের ভেতরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা। ওই গাছটা অঙ্কুরিত হলো, ওই বীজ থেকে একটা গাছ বের হলো, ওই গাছটার ভেতরে 7টা ঢাল আসলো। এরপরে আল্লাহ পাক বলছেন, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ পাক বলছেন তার প্রত্যেকটা ঢালে ঢালে আমি 100 করে ফল দান করলাম। তার মানে দানের উদাহরণ হলো, কেউ 1 টাকা দান করলো, ওই 1 টাকা যেন একটা গাছ হিসেবে অঙ্কুরিত হয়ে গেল, আর ওই গাছের ভেতরে 7টা ঢাল হলো, প্রত্যেক ঢালে ঢালে আল্লাহ পাক 100 করে নেকি বান্দাকে দান করলেন। তাহলে আপনি দান করলেন 1 টাকা, আল্লাহ পাক বাড়ায়া দিবেন 700 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এবার কেমনে বাড়াবেন একটু শোনেন। মনে করেন আপনি 10 টাকা আল্লাহর জন্য দিলেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন অভাবী দরিদ্র মানুষ আপনার কাছে এসে দাঁড়ালো, আপনার কাছে মনের আর্জিটা পেশ করলো,
গত 3 বেলা খেতে পারলাম না, ক্ষুধার্ত অবস্থায় আছি, জীবনটা মনে হয় চলে যায়, যদি পারেন আমার একটু খাবারের জন্য একটু সাহায্য করেন। আমার বন্ধু, আপনি কোথায়ও যাচ্ছেন বেড়ানোর জন্য কিংবা কক্সবাজার যাচ্ছেন ঘোরার জন্য, যাওয়ার পথে একজন গরিব অসহায় মানুষ আপনার কাছে হাত পেতেছে, সামর্থ্য অনুযায়ী তারে কিছু দিয়ে দেন। যদি আপনি তারে দান করেন, আল্লাহ পাক বলছেন আমি তোমাকে দানের বিনিময় বাড়ায়া দেব। কেমনে বাড়ায়া দেব শোনেন। যেই গাড়িতে আপনি যাচ্ছেন ওই গাড়িটা হঠাৎ করে রাস্তার ভেতরে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে পড়বে, গাড়ির সমস্ত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে, কারো হাত ভেঙে যাবে, কারো পাও ভেঙে যাবে, কারো মাথা পেটে রক্ত বের হবে। আপনিও সেই গাড়ির যাত্রী, আপনারও একটা হাত ভাঙতে পারতো, পা ভাঙতে পারতো, মাথাও ফাটতে পারতো, মাথা পেটে রক্তক্ষরণ হতে পারতো, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহর রাস্তায় যে আপনি দান করলেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক মহা মুসিবত থেকে আপনারে বাঁচায়া দেবেন। দান করলেন আপনি 10 টাকা, বিপদে পড়ে পরে আপনার খরচ হয়ে যেত 10 লক্ষ টাকা। আল্লাহ পাক বলেন 10 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমার 10 লক্ষ টাকা সেভ করে দিলাম। তাহলে আমার বন্ধুগণ, দান করলে পরে সম্পদ কমে না বাড়ে? সবাই বলতে হবে সম্পদ কমে না বাড়ে? 3 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন as-সাদকাতু তুরাদ্দুল বালা, দান করলে পরে বলা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। আমার বন্ধুগণ, একটি সময় আমার দেশে ছিল, কোন রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে লোকেরা মান্নত করত, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, জ্বর হয়েছে, কাশি হয়েছে, আল্লাহ আমি তোমার ঘরের জন্য 10 টাকা দিব, একটা মোমবাতি দিব। ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? গাছের ভেতরে ফল এসেছে, সর্বপ্রথম নিয়ত করল আমার নারিকেল গাছের প্রথম নারিকেল আল্লাহর ঘর মসজিদে দেব। কেউ নিয়ত করেছে প্রথম নারিকেলটা মাদ্রাসায় দেব, কেউ নিয়ত করেছে আল্লাহর রাস্তায় দান করে দেব। আমার বন্ধুগণ, ওই গাছে ফল আসলো, প্রথমটা মসজিদে দিল কিংবা মাদ্রাসায় দিল কিংবা আল্লাহর রাস্তায় দান করে দিল। ওই দান করার পরে ওই গাছে ফল কমে না বাড়ে? আরো জোরে কোন কমে না বাড়ে? আর যখন বিপদ আসলো, মুসিবত আসলো, রোগ হলো, তখন আপনি নিয়ত করলেন আল্লাহ আমার সন্তানের বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, আমি তোমার ঘরের জন্য একটা মোমবাতি দেব, 10টা টাকা তোমার ঘরের জন্য দান করব, 100 টাকা মান্নত করলাম আল্লাহ তুমি আমার সন্তানটার বিপদ থেকে বাঁচায় দাও। আমার বন্ধুগণ, ওই সদকার বিনিময় আল্লাহ আপনার সন্তানকে বাঁচাতো কি বাঁচাতো না? এখন দেনও না। তাই বলে যত ডাক্তার দেখান, কত পরীক্ষা নিরীক্ষা করতেছেন, কত খরচপাতি হয়ে যায়, এরপরেও ডাক্তার বলে রোগ তো ধরতে পারি না, কারণ আপনার সম্পদ থেকে আল্লাহর জন্য সদকা হয় না। ঠিক না? গাছে এখন ফল আসে না আগের মতো। অনেকে অভিযোগ করে হুজুর নারিকেল গাছে এখন নারিকেল আসতেই নাই। আমি বললাম কেন নাই? বলতেছে কাঠ বিড়ালি এসে সব খেয়ে ফেলতেছে। আমি বললাম ওরা খাবে না কেন? কারণ আপনি জমিনে যখন ফসল উৎপাদন করেন, ফসল রোপণ করেন, এই জমিনের ফসলের একটা হক হচ্ছে এই কিছু পাখি খাবে, কিছু হাঁস মুরগি খাবে, এরপরে সেখান থেকে কিছু আপনি খাবেন, আবার কিছু আল্লাহর জন্য দান করবেন। কিন্তু আপনি আপনারটা ঠিকই খেচ্ছে, ঠিকই খেয়ে নিচ্ছেন, পশু পাখি তারটা ঠিকই খাচ্ছি, কিন্তু আল্লাহর জন্য যেটা দেওয়ার কথা সেটা আপনি দেন না। তাই বলে আপনি যে আল্লাহর জন্য দিলেন না, আল্লাহ পাক বললেন বান্দা তোমার রিজিকটা কমে গেল, তাদের রিজিক ঠিকই থেকে গেল। তাই পশু পাখি তাদেরটা ঠিক মতো আহার করতেছে, কিন্তু আপনি পাচ্ছেন না। এজন্য আমার বন্ধুগণ, সাদকা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে পরে 3 নাম্বার, যদি আপনি দান করেন, সাদকা করেন, বলা মুসিবত থেকে যিনি আপনারে মুক্ত করবেন তিনি কে? এবার 4 নাম্বার ফজিলত শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, হাদিসটা তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি গোপনে গোপনে যদি আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে দান করলো তার ডান হাত কি দিল, বাম হাত টের পেল না। এমন ভাবে যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মানুষের মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মুখগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়বে। ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করত, রাসূলুল্লাহ বলেছেন ওয়ারাজুলুম তাসাদ্দাকা আখফা,
হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে, কি দান করেছে, তার ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। কিয়ামতের দিন আল্লাহ তার ওই বান্দাকে ডাক দিয়া তার আরশে আজিমের আশ্রয়স্থলে ছায়ার ব্যবস্থা করে দেবে। বুঝতে পেরেছেন আপনারা? কথা কন না কেন? বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে সুবহানাল্লাহ কিছু মানুষ কইলেন, বাকিরা কইলেন না কেন? যারা বুঝেন নাই ওরা বলবেন না, যারা বুঝতে পেরেছেন তারা একটু সুবহানাল্লাহ কন্ত জোরে। দেখছেন সবাই বুঝতে পেরেছে। চালাক তো যে হুজুর আপনি ফেনী থেকে আসছেন, এমনি ছাড়মু, ভেতর থেকে সব বের করবো। আচ্ছা সুবহানাল্লাহ, যে আপনারা যে বললেন বুঝে বলতেছেন তো, আপনারা জোরে কোন বুঝে বলতেছেন? আচ্ছা যদি বুঝে থাকেন আরো জোরে কোন তো সুবহানাল্লাহ। তাহলে দানের ফজিলত কয়টা শোনালাম? জোরে কোন কয়টা? 1 নাম্বার, দান করলে গুনাহ মাফ করবেন কে? 2 নাম্বার, দান করলে আপনার সম্পদ বাড়ায়া দিবেন কে? 3 নাম্বার, দান করলে বলা মুসিবত দূর করবেন কে? 4 নাম্বার, দান করলে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন কে?